আজকের প্রথম খবরটা হলো সামাজিক মাধ্যমে ইসলামের বিজয় হবে ইনশাল্লাহ লিখে আটক যুবক শিলচরে। ভারতের সেনারা যখন পাকিস্তানে ঢুকে সন্ত্রাস খতম করছে, ঠিক সে সময় ইসলামের বিজয় হবে ইনশাল্লাহ লিখে পাকিস্তান, তুরস্ক, বাংলাদেশ সহ 8টি দেশের পতাকা দিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করে আটক হলো এক যুবক। শিলচর গঙ্গুর পুলিশ ফাঁড়ির অধীন দুর্গাপল্লীর নাসিম লস্কর নামে যুবক সামাজিক মাধ্যমে দেশদ্রোহী পোস্ট করলে তার বিরুদ্ধে সন্তোষ নুনিয়া নামে এক ব্যক্তি এফআইআর দাখিল করেন। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে স্থানীয় যুবকরা জানান, শিলচর দুর্গাপল্লীর নাসিম লস্করের পোস্টটি দেখে গঙ্গুর পুলিশ ফাঁড়িতে খবর দেন। খবর পেয়ে ফাঁড়ির ইনচার্জ দলবল নিয়ে পৌঁছে নাসিম লস্করকে আটক করে নিয়ে যান। এদিন সন্তোষ নুনিয়া, পাপ্পু যাদব, লক্ষ্মণ গোয়ালা, আকাশ নুনিয়া, রাজা গোয়ালা, শুভম কুর্মী, পঙ্কজ দাস, মন্টু গোয়ালা সহ অন্যান্যরা প্রশাসন ও মুখ্যমন্ত্রীর কাছে দেশদ্রোহী কার্যকলাপে জড়িত নাসিম লস্করকে কঠোর শাস্তির দাবি রাখেন। আজকের পরবর্তী খবরটি হলো জম্মুতে ব্ল্যাকআউট, বাজলো সাইরেন, বিমানবন্দরে ড্রোন হানা, জবাব দিল ভারত। অপারেশন সিঁদুরের পর প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। বুধবার রাতে ভারতের 15টি শহরের সেনা ছাউনিতে হামলা চালানোর চেষ্টাও করেছিল পাকিস্তান, কিন্তু ভারত তা প্রতিহত করেছে। উল্টে ভারতের পাল্টা জবাবে পাকিস্তানের একাধিক এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার জম্মুতে বেজে উঠল সাইরেন, হয়ে যায় ব্ল্যাকআউট। জানা গিয়েছে আকাশে একাধিক আলোর বিন্দু দেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেনা সূত্রে খবর, বেশ কিছু ড্রোন গুলি করে নামিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া জম্মুতে বিস্ফোরণের শব্দও পাওয়া গিয়েছে। জম্মু ইউনিভার্সিটির সামনে 2টি ড্রোন ধ্বংস করেছে ভারতীয় সেনাবাহিনী। পুরো জম্মুতে ব্ল্যাকআউট বাজছে সাইরেন। পাঞ্জাবের বিভিন্ন জায়গায় ব্ল্যাকআউট, জম্মুর পাশাপাশি পাঠানকোট, অমৃতসর, পুঞ্চেও সাইরেন বাজানো হচ্ছে বলে জানা গিয়েছে। সেখানেও সম্পূর্ণ ব্ল্যাকআউট করা হয়েছে। সেনা সূত্রে খবর, কুপওয়ারার জনবহুল এলাকায় গোলাবর্ষণ শুরু করেছে পাকিস্তান। টার্গেট করা হচ্ছে সাধারণ মানুষকে। জম্মু বিমানবন্দরেও হামলার চেষ্টা পাকিস্তানের। জম্মুর সিভিল এয়ারপোর্ট, সাম্বা, RS-পুরা, আর্নিয়া ও সংলগ্ন অঞ্চলে টার্গেট করে মোট 8টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তবে ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থা S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে সমস্ত ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই ধ্বংস করা হয়। পাকিস্তানের 3টি পাক যুদ্ধ বিমান, 1টি F-16 এবং 2টি JF-17 ধ্বংস করল ভারত। ধ্বংস করা হয়েছে 8টি ক্ষেপণাস্ত্র। জয়সলমেরের বিমানবন্দরেও হামলার চেষ্টা চালানো হয়েছে বলে জানা যাচ্ছে। জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থানের পর ব্ল্যাকআউট করা হলো গুজরাটে। পাকিস্তানের দিক থেকে আসা ছোট ড্রোনগুলিকে আটকাতে ভারত শক্তিশালী বিমান প্রতিরক্ষা অস্ত্র L-70 ব্যবহার করছে। লাহোরে ড্রোন হামলা চালানো হয়েছে ভারতের তরফে। পাকিস্তানের সিয়ালকোটেও ভারতের তরফ থেকে ড্রোন হামলা চালানোর খবর মিলেছে। আজকের পরবর্তী খবরটি হলো 15 শহরের সেনা ছাউনিকে টার্গেট করে ড্রোন মিসাইল হামলার চেষ্টা পাকিস্তানের। ভারতের 15 শহরের সেনা ছাউনিকে টার্গেট করে ড্রোন মিসাইল হামলার চেষ্টা পাকিস্তানের। রুখে দিল ভারত। টার্গেট করা হয়েছিল শ্রীনগর, পাঠানকোট, চণ্ডীগড়, বাটিন্ডা, আদমপুর, লুধিয়ানা, অবন্তিপুরা, জম্মু, জলন্দর, অমৃতসর, কপুরতলা, নাল, ফলরি, উত্তর লইবুজ। রাতে হামলার চেষ্টা করা হয়েছিল বলে জানা গিয়েছে। হামলার আজ পেয়ে সক্রিয় হয় ভারতীয় সেনা। রাশিয়া থেকে কেনা S-400 অ্যান্টি মিসাইল সিস্টেম পাক মিসাইলগুলিকে ধ্বংস করে। পাকিস্তানের রেডার সিস্টেম ধ্বংস করা হয়েছে। ইন্টিগ্রেটেড কাউন্টার UAS গ্রিড এবং এয়ার ডিফেন্স সিস্টেমে জবাব দেওয়া হয়েছে পাকিস্তানকে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাকিস্তানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ উদ্ধার করা হচ্ছে। আজকের পরবর্তী খবরটি হলো বাংকারে লুকিয়ে পড়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। দেশ ছেড়েছেন সেনা প্রধান আসিম মুনির। ইতিমধ্যেই সিয়ালকোট, রাউলপিন্ডি, পেশাওয়ারে বিধ্বংসী হামলা চালিয়েছে ভারত। অন্যদিকে সন্ধ্যা থেকে রাজস্থান, কাশ্মীর থেকে পাঞ্জাবের নানা প্রান্তে ড্রোন মিসাইল হামলার চেষ্টা করে পাকিস্তান, কিন্তু কিছু করতে পারেনি পাক সেনা। একের পর এক হামলা, আর সবটাই আটকে দিয়েছে ভারত। চোখ পাকিয়ে তেরে এলেও ভারতীয় সেনার আক্রমণের সামনে টিকতেই পারছে না পাক সেনা।
সেনা। ইতিমধ্যেই পাকিস্তানের 7 বড় শহরে হামলা চালিয়েছে ভারত, তালিকায় ইসলামাবাদ, করাচির। সূত্রের খবর, হাঁটু কাঁপতে শুরু করে দিয়েছে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের। ইতিমধ্যেই তিনি বাংকারে লুকিয়ে পড়েছেন। অন্যদিকে সূত্র মারফত এও জানা যাচ্ছে ইতিমধ্যেই দেশ ছেড়ে পালিয়েছেন পাক সেনাপ্রধান আসিম মুনির। তবে কি পাকিস্তানে এবার সেনা অভ্যুত্থান? জেনারেল শাহরির শামসাদ মির্জা কি পরবর্তী প্রধান? সেটাই এখন লক্ষ টাকার প্রশ্ন। অন্যদিকে খবর পাওয়া যায় ABY 553 এই নম্বরের একটি বাণিজ্যিক বিমান লাহোর থেকে উড়ার চেষ্টা করছিল। তবে কি তাতে করেই দেশ ছেড়েছেন পাক সেনা প্রধান? ঘুরছে প্রশ্ন। আজকের পরবর্তী খবরটি হলো, জন্ম নিতে চলেছে বালুচিস্তান। গ্রেফতার হতে চলেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। তার মধ্যেই দাবি উঠেছে পাকিস্তান ব্যাঙ্গে জন্ম নিতে চলেছে বালুচিস্তান। ইতিমধ্যেই বালুচিস্তানের তরফেও পাকিস্তানের সেনাদের উপর হামলা করা হয়েছে। তারপরে প্রবল হয়েছে স্বাধীন বালুচিস্তান দেশের। করাচি বন্দরে হামলা চালিয়েছে INS বিক্রান্ত। 1971 সালে যখন INS বিক্রান্ত হামলা চালিয়েছিল, জন্ম হয়েছিল নতুন দেশের। এবারেও কি তাই হবে? উঠেছে প্রশ্ন। আজকের পরবর্তী খবরটি হলো, পাকিস্তানকে বড় বার্তা আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবি পাকিস্তানকে ফোন করে বলেছেন এখনই সন্ত্রাসবাদের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে হবে। আসলে F-16 বিনা অনুমতিতে ব্যবহারের পর থেকে ক্ষুব্ধ আমেরিকা। এ নিয়ে ভারত অভিযোগ জানায় আমেরিকাকে। তারপরেই সরাসরি আমেরিকা থেকে ফোন যায় পাকিস্তানে। এদিন সন্ধ্যাবেলা আমেরিকা এই বিমান নিয়ে ভারতে হামলা চালায় পাকিস্তান, যা মেরে নামায় ভারত, আটক করে পাইলটকেও। তারপরেই এই ঘটনা। আজকের পরবর্তী খবরটি হলো, অপারেশন সিঁদুর অভিযানে খতম কান্দাহার বিমান অপহরণে যুক্ত রৌফ। ভারতের অপারেশন সিঁদুর অভিযানে খতম জৈশে মোহাম্মদের কমান্ডার আব্দুল রুফ আজহার। 1999 সালে অটল বিহারী বাজপেয়ীর শাসনকালে ভারতীয় বিমান IC-814 অপহরণের ঘটনার সঙ্গে যুক্ত ছিল কুখ্যাত এই সন্ত্রাসবাদী। গোয়েন্দা সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের বাহাওয়ালপুর জঙ্গি ঘাঁটিতে মিসাইল হামলায় রৌফ খতম হয়েছে। রৌফ হল জৈশে মোহাম্মদ প্রধান মাসুদ আজহারের ছোট ভাই। 1999 সালে 24 ডিসেম্বর আব্দুল রৌফ সহ 5 জঙ্গি IC-814 বিমান অপহরণ করেছিল। মূলত মাসুদ আজহারের আলবি সহ 3 কুখ্যাত জঙ্গি নেতার মুক্তির দাবিতে এই বিমানটি অপহরণ করা হয়েছিল। ওই বিমানে মোট 179 জন যাত্রী এবং 11 জন বিমানকর্মী ছিলেন। অমৃতসর, লাহোর এবং দুবাই হয়ে অবশেষে বিমানটি আফগানিস্তানের কান্দাহারে থামানো হয়। যাত্রীদের প্রাণের বিনিময়ে অবশেষে মাসুদ সহ 3 জঙ্গি নেতাকে মুক্তি দেওয়া হয়। কুখ্যাত জঙ্গি মাসুদ ভারতে হুয়া একাধিক জঙ্গি হামলার পিছনের মূল চক্র হিসেবে কাজ করেছে। 2001 সালের সংসদে হামলা, 2003 সালের নাগরুটা সেনা শিবিরে হামলা, 2019 সালের পুলওয়ামা হামলার অন্যতম চক্র ছিল। আর মাসুদের হয়ে কাজ করত তার ভাই রৌফ। বিগত কয়েক দশক ধরেই ভারতীয় গোয়েন্দা বাহিনী রৌফকে খতম করার সুযোগের অপেক্ষায় ছিল। অবশেষে অপারেশন সিঁদুর অভিযানে রৌফের মৃত্যু ভারতীয় সেনার এক বিরাট সাফল্য বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত, পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের 9টি জঙ্গি ঘাঁটি মিসাইল হামলায় গুড়িয়ে দিয়েছে ভারত। সেগুলির মধ্যে রয়েছে পাকিস্তানের বাহাওয়ালপুরে জৈশে মোহাম্মদের মূল ঘাঁটি এবং মুরিদকেতে লস্করে তৈয়বার মূল ঘাঁটি। আর জৈশের মূল ঘাঁটিতে হামলায় প্রাণ হারিয়েছে মাসুদের পরিবারের 10 জন। আজকের পরবর্তী খবরটি হলো, বিনামূল্যে উড়ান যাত্রা এয়ার ইন্ডিয়ার। অপারেশন সিঁদুরের সাফল্যের পরে সেনাকর্মীদের জন্য বিনামূল্যে উড়ান যাত্রার সুযোগ দিল এয়ার ইন্ডিয়া। 30 জুন পর্যন্ত ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যরা বিনামূল্যে এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের উড়ানে যাত্রা করতে পারবেন। সেই সঙ্গে যেসব সেনাকর্মী 31 মের মধ্যে টিকিট কেটেছেন তাদের পুরো টাকা ফেরত দেওয়া হবে বলে জানানো হয়েছে উড়ান সংস্থাটির তরফে। যে কোনো সমস্যায় যোগাযোগের নম্বরও দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।